লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ফেরত চাইলো, টাকা কেটে নেবে তাহলে কি ব্যাংক থেকে? কেন এই ঘোষণা করলো? মানুষ কি তাহলে অন্যায়ের বিরুদ্ধেও কথা বলতে পারবে না? আরজি কর নিয়ে যা চলছে রাজ্যে সেটা প্রত্যেকে জানেন। এবার আরজি কর নিয়ে যারাই জাস্টিস চাইছে তাদের বিরুদ্ধেই এই কথা বললো যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ফেরত দিয়ে দেওয়া হোক। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তারা ফেরত চাইছে। তাহলে কি টাকা ব্যাংক থেকে কেটে নেবে? তো বিস্তারিত জানাবো, অবশ্যই লাস্ট অবধি দেখবেন। আর যদি পারেন অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে। দেখুন, এখানে বলা হচ্ছে অনিচ্ছুকদের থেকে লক্ষ্মীর ভাণ্ডার ফেরত নিক রাজ্য। অর্থাৎ এক কথায় লক্ষ্মীর ভাণ্ডার তাদের টাকা দেওয়া হবে না, তাদের থেকে টাকা ফেরত চাইছে রাজ্য সরকার, অর্থাৎ তৃণমূল সরকার। আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই কোণঠাসা রাজ্য সরকার। দিকে দিকে প্রতিবাদ আন্দোলনও চলছে। সরকারের একাধিক সিদ্ধান্ত সমালোচিত হয়েছে। এবার পাল্টা আক্রমণের পথে হাঁটতে চাইছে তৃণমূল। এবার কথা হচ্ছে এখানে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ফেরত চাওয়ার ঘটনাটা কি? আসলে কি টাকা ব্যাংক থেকে কাটবে না কি হচ্ছে ব্যাপারটা? তো প্রত্যেকটা বিষয় ডিটেলে জানবেন, অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। আরজি করের ঘটনা নিয়েই কিন্তু এই মন্তব্য উঠেছে। ঠিক আছে, যারা আরজি করকে সাপোর্ট করছে, যারা জাস্টিস চাইছে, ঠিক আছে, অনেকে ফেসবুকে পোস্ট করছে, অনেকে ইউটিউবে পোস্ট করছে। এবার তারা বলছে যে যারা এই সমস্ত মন্তব্য করছে, এই সমস্ত পোস্ট করছে, তারা টাকা ফেরত দিয়ে দিক। এটা কোনো কথা? আপনি লাস্ট অবধি দেখুন, তাহলে বুঝতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে যারা থাকতে চাইছে না, অর্থাৎ রাজ্য সরকারের অনেক প্রকল্প রয়েছে, কন্যাশ্রী আরও কী কী, ঠিক আছে, আপনারা জানেন। তো সেই সমস্ত প্রকল্পের টাকা এখন তাদের জন্য ফেরত দেওয়ার ব্যবস্থা করুক রাজ্য সরকার। এমনটাই বলেছে যে রাজ্য সরকার টাকা নিয়ে নিক তাদের কাছ থেকে, এমনটা ব্যবস্থা করার কথা বলেছেন। এমনটাই দাবি করেছে কে? তৃণমূলের নেতা কুণাল ঘোষ। এই কুণাল ঘোষই এই মন্তব্যটা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা সহ অন্যান্য প্রকল্পের টাকা ফেরত নিয়ে নিক। এই মন্তব্যটা কিন্তু তিনিই করেছে। আরজি করে মহিলা চিকিৎসকের ঘটনায় রাজ্যের শাসক দল প্রথম থেকেই কোণঠাসা। অভিযোগ যে গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরে সন্দীপ ঘোষকে অন্য হাসপাতালে নিয়োগের যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল তাও বিস্তর সমালোচিত হয়েছে। এই পরিস্থিতিতে পাল্টা আক্রমণের পথে হাঁটতে চাইছে তৃণমূল। কুণালের মন্তব্য সেই ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে। ঠিক আছে, এই যে কুণাল মন্তব্য করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ফেরত দিয়ে দিক, অর্থাৎ যারাই জাস্টিস চাইছে ফেসবুকে পোস্ট করুক বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করুক বা যেখানেই করুক বা যেখান থেকেই তিনি এই দাবি করছে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা চাই না, আমরা জাস্টিস চাই, তখনই কুণাল এই মন্তব্যটা করেছে, এই পোস্টটা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাহলে তারা ফিরিয়ে দিক। তার মানে কি লোক জাস্টিস চাইবে না? এতে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। তারপর আরও দেখুন, বিস্তারিত ডিটেলের সঙ্গে শেয়ার করব। এই মাত্রই আপডেটটা পাওয়া গেছে। এরপর দেখুন, বলা হচ্ছে যে শুক্রবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছে কুণাল। তাতে লিখেছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক, কুণালের মন্তব্য। সমাজ মাধ্যমে আরজি করের ঘটনা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা যারা করছেন তাদের কটাক্ষ করে কুণাল আরও লিখেছেন, ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল আপ করুন। তো কুণাল সরাসরি সাধারণ মানুষকে বিকৃত বলে ঘোষণা করেছে, বিকৃত বলে মন্তব্য করেছে। আপনি বুঝতে পারছেন? আপনি এই যে আরজি কর নিয়ে যদি আপনি কোনো ফেসবুকে পোস্ট করেছেন যে আমিও জাস্টিস চাই আরজি করের, ঠিক আছে, তাহলে তার মানে আপনিও বিকৃত হলেন কুণালের কথায়। তো সেক্ষেত্রেই কিন্তু তিনি এখানে বলেছেন বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল আপ করুন। তো এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কুণাল এই সমস্ত মানুষদের, অর্থাৎ যারা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আরজি করের জাস্টিস চাইছে তাদের বিকৃত বলে ঘোষণা করেছে। আচ্ছা, যাই হোক, তারপর আরও আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্যে মেয়েদের সুরক্ষার বিষয়টি প্রশ্নের মুখে। স্বাভাবিকভাবেই আসবে। 13 দিন ধরে সরকারি হাসপাতালে নিরাপত্তা এবং সুবিচারের দাবিতে চিকিৎসকদের আন্দোলন চলছে, সঙ্গে কিন্তু সাধারণ মানুষও আন্দোলন চালাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং অনুদান ফিরিয়ে দেওয়ার কথাও উঠছে নানা মাধ্যমে। ওঠারই কথা, এই যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে কেন? নারীর সুরক্ষার জন্য। আর সেখানে যদি নারীর সুরক্ষাই না থাকে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কী হবে? 1000 টাকা দিয়ে কী হবে? যেখানে নারীর কোনো সুরক্ষাই থাকছে না, সেখানে 1000 টাকা দিয়ে কী হবে? সাধারণ মানুষ তো এটা বলতেই পারে যে লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা আরজি করার জাস্টিস চাই, মহিলাদের সুরক্ষা চাই। এটা তো চাইতেই পারে সাধারণ মানুষ। তার জন্য কুণাল এই মন্তব্য কীভাবে করলো? এটা আপনার কি মতামত জানাবেন। ঠিক আছে, তারপর দেখুন, বলা হচ্ছে অনুদান ফিরিয়ে দেওয়ার কথা উঠছে নানা মাধ্যমে। পুজো উপলক্ষে সরকার ক্লাবগুলিকে যে অনুদান প্রতি বছর দেয়, ইতিমধ্যে তা গ্রহণ না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে কয়েকটি ক্লাব। অনেক
কয়েকটি ক্লাব কিন্তু বলে দিয়েছে যে আমরা মমতা সরকারের এই টাকা, এই অনুদান দুর্গাপুজোর জন্য আমরা নেব না। এটা তারা আমার মতে ভালো সিদ্ধান্ত নিয়েছে। তা আপনার কি মতামত অবশ্যই জানাবেন। তারপর সমাজ মাধ্যমে সরকারের সমালোচনা করে অনেকে এও বলেছিলেন যে রাজ্য সরকার নারী সুরক্ষা নিশ্চিত করতে পারে না, সেই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো নারী কল্যাণমূলক প্রকল্পগুলির কী অর্থ। কথা মানুষ ঠিকই বলেছে। এই প্রসঙ্গে প্রথম বলেছিলেন নির্যাতিতা চিকিৎসকের মা। কি বলেছে? একটি সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন, যারা কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেন তারা তা নেওয়ার আগে তাদের ঘরের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। রাজ্য এবং দেশবাসীর কাছে এটাই অনুরোধ রইল। নির্যাতিতার যে মা, তিনি এই কথাটা বলেছেন। এই যে তিনি এই কথাটা বলেছেন, এটা আপনার কি মতামত অবশ্যই জানাবেন। তারপর এরপরেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে প্রচারে নামে বিরোধীরা। একে কুরাজনীতি বলে উল্লেখ করেছে কুণাল। তার মতে যারা সরকারি প্রকল্পের সুবিধা নিতে চাইছেন না তারা যাতে তা ফেরত দিতে পারে সেই ব্যবস্থা করা দরকার। তো আপনার কি মতামত জানাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে তৃণমূলের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, যতদূর জানি উনি তো সরকারের কেউ নন, তবে কথাটা ঠিকই বলেছেন, কারণ তৃণমূলের রাজনীতি মানুষকে পণ্য বানানোর রাজনীতি। ওর কাছে আমরা কৃতজ্ঞ যে তিনি একটা সত্যি কথা সামনে এনে দিয়েছেন। সেটা হলো মহিলাদের ভোট আর আবেগ কিনতেই এই প্রকল্প সরকার চালু করেছিল। এখন স্বতঃস্ফূর্ত মতামতকে তারা অল্প দামে কিনে নিতে চাইছে। এতে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। এখানে তিনি কি বলেছে, মহিলাদের ভোট আর তাদের অর্থাৎ মহিলাদের আবেগ কিনতেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছে। ঘরে ঘরে 1000 টাকা 1200 টাকা করে দেওয়া হচ্ছে। তো এটা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। উল্লেখ্য, আরজি করের ঘটনা প্রকাশে আসার পর থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে। ঘটনার বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। আর শাস্তির দাবি অবশ্যই জানানো দরকার, যত তাড়াতাড়ি সম্ভব তাদের অবশ্যই শাস্তি হয়ে যাওয়াটাও দরকার। এটা আপনার কি মতামত জানাবেন। অভিযোগ, হাসপাতালে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। উপরন্তু এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। হাসপাতাল থেকেই কেউ নির্যাতিতার বাড়িতে ফোন করে প্রথমে আত্মহত্যার কথা জানিয়েছিলেন বলে দাবি করেছে নির্যাতিতার বাবা মা। অর্থাৎ আরজি করে যে ঘটনাটা হয়েছে সেটা নাকি সুইসাইড, সেই বিষয়টা কিন্তু প্রথমে হসপিটাল থেকে ফোন করে তার বাবা মাকে জানানো হয়েছিল। আর এখন কি চলছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তাহলে ধামাচাপা দেওয়ার কিন্তু চেষ্টা হয়েছে। তারপর দেখুন, বিরোধীর অভিযোগ সরকার কাউকে আড়াল করার চেষ্টা করছে। তো এই যে ব্যাপারটা, এখান থেকে আপনি কি বুঝলেন অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা কিন্তু খুবই একটা ভালো প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা এনেছে, মানুষের কিন্তু অনেক উপকারও হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে মানুষ এবার এই যে এত বড় একটা আরজি করের যে ঘটনা, সেটা নিয়ে কি মানুষ বলতেও পারবে না যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা আরজি করের জাস্টিস চাই। ঠিক আছে, তো সেটা কি মানুষ বলতে পারবে না? এটা বলা থেকে মানুষের অপরাধ হয়ে গেছে। এটা কি মানুষ বলতে পারবে না? তার জন্য তাকে টাকা ফেরত দিতে হবে। ঠিক আছে, যদি টাকা ফেরত নিতেই হয় সরকারকে, তাহলে ফর্ম বের করুক, বা যদি তারা অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় সেটাও বলে দিক। তো এই নিয়ে কি মন্তব্য আসে পড়ে সেটা আমরা অবশ্যই জানাবো আপনাদেরকে। এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা আপনাদেরও জানানো দরকার। তো ভিডিও শেষে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এই যে ভিডিওটা বানিয়েছে এটা পুরোপুরি এডুকেশনাল পারপাস। আর এই যে কথাগুলো বলেছে তার পারপাসে কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি আপনাদেরকে জানানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে কিন্তু এই ভিডিওটা বানানো হয়নি, সেটা আপনারাও বুঝতে পেরেছেন। তো এখান থেকে আপনার কি মতামত জানাবেন, পারলে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন।